শুনলাম যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, তাহলে আমাদেরটা বাতিল করে দেখ, সরকার বলে দেখ যে প্রতিবন্ধী কোনো কিচ্ছু হবে না, থাকবে না, তাহলে আমরা খুশি। এই প্রতিবন্ধী বাচ্চারাই একদিন সুযোগ পেলে এই প্রতিবন্ধী বাচ্চারাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এই প্রতিবন্ধী বাচ্চাই সুযোগ পেলে হতে পারে প্রধানমন্ত্রী। বাচ্চারা দুপুরে মিট পায়, আমাদের প্রতিবন্ধী বাচ্চারা মিট পায় না। তারপরে নতুন বছর আসলে বই পায়, আমাদের প্রতিবন্ধী বাচ্চারা বই পায় না। ওরা শিক্ষার অধিকারটা পাক, মৌলিক যে শিক্ষাটা সেটা তারা পাক। দিল এই যে দিব, এদের চেষ্টা করতেছে, আমরা বারবার কাগজ জমা দিছি কিন্তু উনি কাজ করে নাই। এখন আমরা শেষ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, তার কারণ এখানে থাকলেও আমাদের মৃত্যু হবে, বাসায় গেলেও আমাদের বেঁচে থাকা কোনো লাভ নাই, আরো কলঙ্কিত হবো। এখানে মানা গেলে তবুও অনেকে আফসোস করে, কিন্তু বাসায় গেলে তা হবে না। আমরা সেইভাবে বিদায় নিয়ে আসছি, আমি বিশ্বাস করে বা ফ্যামিলি থেকে বিদায় নিয়ে আসছি। আমার দুইটা ছেলে মেয়ে, আমার হাজবেন্ড আছে, আমি ওদের কাছ থেকে চির বিদায় নিয়ে আসছি। যে পর্যন্ত আমার স্কুল কিছু একটা না হবে, আমি এই ঢাকা থেকে চলে যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না, আমি এখানেই থেকে যাব। এই অবস্থায় আমি আসছি। এখন আমি আজকে 5 দিন থেকে আসছি, আমি অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি এই মাঠেই থাকবো, আমি হাসপাতালেও যাব না, আমি এখানেই থাকবো। আমার যে পর্যন্ত স্কুলের একটা কিছু না শুনছি। আমার কথা হলো যে সরকার যেহেতু বিজ্ঞপ্তি দিছে, সে যেহেতু নীতিমালা দিছে, সেই ওসিলাই তো আমরা স্কুলটা করছি, কিন্তু তাকে তো আমরা সময়ও দিছি, সে নীতিমালা দিতেছে, নীতিমালা পরিবর্তন করতেছে, নীতিমালা পরিবর্তন করতেছে, সবকিছু মেনে নিয়েছি। একটা অডিট করানোর জন্য কত টাকা খরচ হয়, সেই অডিটটা পর্যন্ত আমরা করে দিচ্ছি। তাহলে কেন সরকার আমাদের দিবে না, কেন দিবে না? যদি নাই দেয়, যেমন এই যে কিছুদিন আগে শুনলাম যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, তাহলে আমাদেরটা বাতিল করে দেখ, সরকার বলে দেখ যে প্রতিবন্ধী কোনো কিচ্ছু হবে না, থাকবে না, তাহলে আমরা খুশি, তাহলে আমরা খুশি। তবে আমি আশা রাখি আমি আর এই মাঠ থেকে চলে যাব না, যাব না, যাব না। একটা নতুন বাচ্চা মানে নতুন বছরে নতুন বই, এটা বাচ্চাদের কাছে যে কতটা আনন্দের সেটা যারা পায় তারা বুঝে। আমরা পাইছি, ছোট ছোট যখন ছিলাম আমরা পাইছি, আমাদের কাছে কেমন অনুভূতি ছিল, এরকম এই বাচ্চাদেরও কিন্তু অনুভূতি। তো ওরা দেখে যে ওই সাধারণ বাচ্চারা, প্রাইমারি বাচ্চারা নতুন বই পাচ্ছে, কিন্তু আমাদের প্রতিবন্ধী বাচ্চারা নতুন বই পায় না। তো ওরা আমাদের বলে, আমাদের কি অধিকার নাই ম্যাডাম নতুন বই পাওয়ার? আমাদের মুখে কোনো কথা থাকে না, আমরা কি বলবো? ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে বলছিলাম। আমরা আজকে এখানে রাস্তায় এসে দাঁড়িয়েছি শুধু আমাদের অধিকারের জন্য নয়, আমরা এসে দাঁড়িয়েছি সমাজের অবহেলিত বঞ্চিত কিছু প্রতিবন্ধী বাচ্চাদের অধিকার আদায়ের জন্য। আমরা দেশের রাষ্ট্র হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই। একটা প্রতিবন্ধী বাচ্চা, আমরা যাদেরকে নিয়ে স্কুল খুলেছি তারা ওখানে নন এনডিডি এনডিডি দুনো বাচ্চাই, আমরা ওই প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে যে কাজটা করতে চাইছি সেখানে আমাদের সরকারের একটা সহযোগিতার জন্য, সরকারের আমাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একটা প্রতিবন্ধী বাচ্চা প্রত্যেকটা পরিবারে আছে। জরিপে দেখা যায় ম্যাক্সিমাম সংসারে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে। একটা প্রতিবন্ধী বাচ্চা সংসারের বোঝা নয়, রাষ্ট্রের সম্পদ, সমাজের সম্পদ। তারাও চায় একটা দেশের কিংবা রাষ্ট্রের, একটা সমাজের আনন্দের বিষয় হতে, কিন্তু কোনো কারণে ওদের মাঝে প্রতিবন্ধকতা আসে। আমরা চাই ওরা শিক্ষার অধিকারটা পাক, মৌলিক যে শিক্ষাটা সেটা তারা পাক। মৌলিক যে অধিকার আছে, খাওয়া, বাসস্থান, সেগুলো থেকেও তারা বঞ্চিত। কারণ অনেক প্রতিবন্ধী শিশু আছে আমাদের জানাশোনা, দেখলাম যে ওদের যে চিকিৎসা খরচ, ওদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সব কিছুই ঝুঁকির মাঝে আছে। ওরা নিজেদেরকে সমাজের বোঝা মনে করে, কারণ ওই পরিপ্রেক্ষিতে চলে যায়। একটা প্রতিবন্ধী বাচ্চা একটা সমাজের বোঝা নয়, আমরা তাদেরকে সম্পদ হিসেবে তৈরি করতে চাই, আমরা তাদেরকে রাষ্ট্রের একটা সম্পদ হিসেবে তৈরি করতে চাই। এই প্রতিবন্ধী বাচ্চারাই একদিন সুযোগ পেলে এই প্রতিবন্ধী বাচ্চারাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এই প্রতিবন্ধী বাচ্চাই সুযোগ পেলে হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারবে এমপি। এই প্রতিবন্ধী বাচ্চারাই সুযোগ পেলে, সহযোগিতা পেলে ওরা অসম্ভবকেও সম্ভব করতে পারবে। কারণ তারা হতে পারে শারীরিক প্রতিবন্ধী, কোনো বাচ্চা আছে শারীরিক প্রতিবন্ধী কিন্তু তার বিশেষ কিছু মেধা আছে,
তার এমন মেধা আছে, কেউ আঁকে ভালো, কেউ লেখে ভালো, তাদের এই যে প্রতিভা কোনো না কোনোভাবে তাদের প্রতিভা বিকশিত হোক, আমরা তাদেরকে সাহায্য করি। আমরা শিক্ষক হিসেবে আমরা চাই তারা একটা পরিবারের সম্পদ হোক। একটা প্রতিবন্ধী বাচ্চা মা বাবার অনেক কষ্টের, যখন আমরা আমাদের স্কুলে নিয়ে আসি, আশ্বস্ত করি, তখন ওই পরিবারটা খুশি হয়, আমাদেরকে ভরসা করে যে আমরা তাদের বাচ্চাকে একটা সম্পদ হিসেবে তৈরি করতে পারবো। আমরা বুঝাইতে পারি যে আপনার বাচ্চা বুঝা নয়, আপনার বাচ্চা একটা সম্পদ। কিন্তু সেই সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের অনেক অন্তরা আসে, আমরা অনেক বাধার সম্মুখীন হয়ে যাই। কারণ ওই প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমাদের নিজস্ব অনুদানে, নিজস্ব অর্থায়নে স্কুলে আনতে হয়, আবার বাসায় পৌঁছায় দিতে হয়, দুপুরে কিছু না কিছু হালকা নাস্তা খাওয়াইতে হয়, ওদের সাথে সেরকম একটা আশ্বস্ততার সহিত কাজ করতে হয়। যে কারণে আমরা কিছু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমরা সেটা সঠিকভাবে পালন করতে পারি না। অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে, সে বিপদ কি বুঝে না, অটিজম যেটাকে বলে, অটিজম, ওভার অ্যাক্টিভিটি, মানে হাইপার অ্যাক্টিভিটি যে বাচ্চাগুলো আছে, ওই হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাগুলো বাসায় যখন থাকে তখন তারা তার মা বাবার সাথে কিংবা আশেপাশে বিষয়ের সাথে তারা চোখ রেখে কথা বলা কিংবা একটু আচরণ দেখানো, এটা তারা পারে না। যখন ওই বাচ্চাটাকে আমরা স্কুলে নিয়ে আসি তখন একটু শান্ত হয়, হাইপার অ্যাক্টিভিটিটা একটু কমাইতে পারে, সে বুঝতে পারে যে তার মতো আরও বাচ্চা আছে, তারা বুঝতে পারে যে না, একটা সমাজ আছে। মানে মূলত আপনার একটা পারস্পরিক যে বোঝাপড়া, এটা ওই বাচ্চাটার ভিতরে আসে। মানে তা সে বুঝতে পারে যে তার মতো বিষয়, তার মতো শিশু আরও আছে, সে এটা নিয়ে তখন আর ওইটা দেখায় না, হাইপার অ্যাক্টিভিটি যেটা আছে কিংবা আক্রমণাত্মক বিষয়, সে ভয় কি তখন কিছু বুঝতে পারে, সে ভয়টা বুঝতে পারে। এমনও প্রতিবন্ধী বাচ্চা আছে, আমরা দেখি আমাদের স্কুলে আছে, সে আগুন কি বুঝতে পারে না, আগুনে হাত দিতে পারে। মানে বাচ্চা যে কাউকে দেখলে সে হাইপার অ্যাক্টিভিটি দেখায়, তুতু পালায়, যা তা করে। কিন্তু যখন আমরা স্কুলে নিয়ে আসি, একটা পরিবেশে আসে, স্কুলের একটা পরিবেশ পায়, খেলার কিছু আনুষঙ্গিক বিষয় দেয়, তখন সে একটু শান্ত হয়। ওই বাসার যে পরিবেশ তার চেয়ে একটু ব্যতিক্রম পরিবেশ সে স্কুলে পায়। ব্যতিক্রম স্কুলে পাইলে যখন আমাদের স্কুল ছুটি হওয়ার সময় হয়, তখন আমাদের নিজস্ব গাইডে আবার তাকে ওই বাসায় দিয়ে আসি। যেখানে অনেক দিন যাবৎ আমরা এটা করে আসতেছি। আমার মতো অনেক শিক্ষক আছেন যারা এটা করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে, কারণ প্রত্যেক শিক্ষকেরই একটা নিজস্ব পরিবার আছে। ওই পরিবার দেখা এবং নিজস্ব অর্থায়নে প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনা করা, এটা এখন আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যে কারণে আমরা প্লাস আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের অধিকার আদায়ের জন্য এখানে অবস্থান নিচ্ছি। এই অবস্থান শুধু এখন না, বিগত 17 বছর ধরে আমরা রাস্তায় পরপর আসতেছি। এ পর্যন্ত বিগত সরকারের আমল থেকে এ পর্যন্ত আমরা ম্যাক্সিমাম 19টা আন্দোলন করেছি। 19টা আন্দোলনে আমরা সবাই আশ্বস্ত হয়েছি। সরকারের বিভিন্ন প্রতিনিধি দল, উচ্চ মহলের লোক, সরকারি লোক, বেসরকারি লোক, সবাই শুধু আমাদের দাবিগুলা শুনে শুধু একটা কথাই বলে যে এটা তো যৌক্তিক, এটা মানবিক বিষয়, যৌক্তিক বিষয়, এটা আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। গত 24শে আগস্ট আমাদেরকে একজন ছাত্র সমন্বয়ক আশ্বস্ত করেছিলেন। ওনার আশ্বস্ততায় আমরা ওই দিন প্রায় 1000-3000 শিক্ষক বাসায় ফিরে গিয়েছি, শুধু ওনার আশ্বস্ত। আমরা এরকম সহজ সরল শিক্ষক, যে কারণে আমাদেরকে সরকারি লোক, বেসরকারি লোক, উচ্চ মহলের লোক, ক্ষমতাবান বা প্রতিভাবান যে যেভাবেই বলতেছে, আমরা সেভাবেই আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যাই।